হাই গ্যাস আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো গ্যাস আপনারা চলে এসেছে আবারও নিউ একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটি অত্যন্ত আকর্ষণীয়। তো আজকের ব্লগটি হচ্ছে আপনারা দেখেন বেকুটারে কিন্তু রান্তায় খুলে পড়ে গেছে, মানে চাকা খুলে পড়ে গিয়েছে। তো এটাকে চেঞ্জ করা হইতেছে, আবার নতুন করে এটাতে লাগানো হবে। তো দেখেন ওই দেখেন দাঁতের মতো দেখা যাইতেছে, এটা হচ্ছে আপনার গাইড বলা হয়। তো এই দাঁতের মতো এটা খেয়ে গেছে, তো এই জন্যে কিন্তু অপর পাশের সামনে দেখেন আপনি রান্তাটা খুলে পড়ে আছে। তো এই দাঁতের জন্য কিন্তু দাঁত খেয়ে গেছে, তার জন্য কিন্তু আপনি রান্তাটা খুলে পড়ে গেছে। তো গেছে এটাকে দেখেন কিভাবে খোলা হইতেছে মেশিন দিয়ে। তো এই মেশিনটি হচ্ছে আপনার হাওয়ার সাহায্যে কিন্তু চলে। এই মেশিনটা পুরোপুরি প্রচুর পরিমাণ কিন্তু শক্ত, কিন্তু নাটগুলি খোলা যায় না হাতে। তো এই মেশিন দিয়ে খুলতে হয়। তো দেখেন আমাদের প্রায় খোলা হয়ে শেষ হয়ে গেছে। তো এখন এটাকে খুলতে হবে। তো এটাকে আপনার নাট খোলার পরেও কিন্তু আপনার হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে খুলতে হয়, কারণ প্রচুর টাইট ফিট হয়ে কিন্তু লাগে এই জিনিসটা। তো দেখেন হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছে মামা, আপনাদেরকে দেখাইতেছি আমি। তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার রান্তাই, ঠিক আছে। তো আপনাদেরকে বলছিলাম যে এটা চাকা বলে, এটাকে বলে চাকা, মানে এটা বেকুর রান্তায় বলা হয় মালয়েশিয়াতে। তো দেশেও বলে রান্তাই বলে। তো গ্যাস এই যে দেখেন কীভাবে পিটিয়ে পিটিয়ে খোলা হইতেছে। তো আমি একটু এদিকে এসে দেখাই। তো এই যে দেখেন আমার মামা এটা হালকা করে ঘুরিতেছে, আর এই মামা আপনার পিটিয়ে পিটিয়ে খুলতেছে। তো এটা খোলার পর আবার নতুন একটা গাইড লাগানো হবে, চেঞ্জ করা হবে নতুন করে। তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো এই যে দেখেন এটা হচ্ছে হাওয়া মেশিন, এটার সাহায্যেই কিন্তু এই মেশিনটা কিন্তু চলে। এটা হাওয়া তৈরি করে, তারপর কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু নাট খোলা হয়। তো আবার কিন্তু আমাদের একটা গাইড লাগানো হয়ে গেছে। ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু কেটে দিয়েছি। তো দেখেন আরেকটা গাইড লাগানো হয়েছে। তো এখন এটাকে টাইট করা হইতেছে। তো আমরা প্রথমে উপরে টাইট করে নেব, তারপর আবার এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আবার এটা সোজাসুজি আবার অপর পাশে আবার টাইট করে নেব, যেন দুই সাইডে যেন মিল করে লাগে। তারপর আমরা এক এক করে কিন্তু আমরা টাইট করব চাকাটা। তো গ্যাস দেখেন আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই মেশিনের সাহায্যে কিন্তু এই মেশিনটা চলতেছে। তো এই মেশিনটা পুরোপুরি কিন্তু হাওয়ার সাহায্যে কিন্তু চলে, ঠিক আছে। হাওয়া তৈরি করে তারপরে মেশিনটা চলে। তো এগুলি নাট কিন্তু প্রচুর শক্ত, বা এটা হাতে খোলার মতো না, হাতে অসম্ভব। তো দেখেন কিভাবে খোলা হইতেছে। তো গ্যাস যারা আমার চ্যানেলে নিউ আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদেরকে আমি চেষ্টা করব দেখানোর জন্য যে মালয়েশিয়াতে বেকুর দিয়ে কী কী কাজ করা হয়, এ টু জেড আপনাদেরকে সব কিছু দেখাবো। একটার পর একটা আপনাদেরকে ভিডিও দেবো, ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। দেখেন এটাকে এখন রান্তায় আনা হইতেছে, মানে চাকাটা আনা হইতেছে, দেখে এনে তারপর লাগানো হবে। তো গ্যাস দেখেন কীভাবে আনা হইতেছে। তো গ্যাস অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখেন মামা হেলমেট পরে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই চাকাটাকে আনা হইতেছে এদিকে। তো চাকাটা কিন্তু আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন, ভিডিওতে দেখা যাইতেছে কিন্তু একদম ওজন মনে হয় কম, কিন্তু আসলে ওই রকম না। এটা কিন্তু প্রচুর ওজন, মানে আপনি সরাসরি দেখলে বুঝতে পারতেন কীরকম ওজন। ভিডিওতে একটু দেখা যায় ছোটোখাটো মেশিন, কিন্তু ওইরকম ছোটো না, মেশিনটা কিন্তু প্রচুর বড়। এটা বাস্তবে দেখলে বুঝতে পারতেন। তো গ্যাস আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।